আজকে চুলা ভাত রান্না করে ফেলবো, মানে গ্যাস বাঁচাইতেছি। হ্যাঁ, গ্যাস একটা যদি 4-5 মাস না যায় কেমনে হবে। এই যে আমার নারকেল গাছের ইয়ে আছে, ডগা পাতা আর কি আছে, এগুলো দিয়ে রান্না করে ফেলাম। পুকুরে চাল নিতে এভাবে চাউল দিতে ভালো লাগে না, একদম জাকড়া 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 একদম। আর পুকুরে চাল দিলে মনে হয় যেন ভালো পরিষ্কার হয় আমার কাছে। হয়ে গেছে, যে চাউল গরম হয়ে গেছে না, এবার হচ্ছে আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো সময় আপনার পানি গরম হয়ে গেলে তারপর হচ্ছে চাউল দিয়ে দিলে এরপর ভালো। মানে গরম না হলে অনেক সময় আপনার এই চাউল দিয়ে দিলে ভাতগুলো খাইতে ভালো লাগে না, পানি যদি গরম হয় দিলে তখন ভালো লাগে। এখানে ভাতের আগুন দিচ্ছি, এবার হচ্ছে আমি বাইরের কাজগুলো কিছু কিছু করি, তরকারিও জোগাড় করতে হবে যেটা রান্না করবো আর কি। আমার হচ্ছে এখান দিয়ে নেট দিয়ে গেট দিছি না, গাছ লাগাইছি যে, এই যে দেখছি আমার কি সুন্দর একটা ফেফে গাছ উঠছে, ওই যে ফেফে খাই বেশি ফেলাইছি। আর যে এখানে যে একটা পুঁই শাকের ডাঁটা লাগাইছিলাম, দেখছেন ডাঁটা এটা শাখা ফশাখা বের হয়ে উনি কত দূর চলে যাইতেছেন। এই যে শাখা ফশাখাগুলো সোজা করে করে ইয়ে করে দিচ্ছি উঠার জন্য। এগুলো দেখবেন ওই যে লাউ উঠছে যে, ওই সালে হচ্ছে শুধুমাত্র এই পুঁই শাকের ঢালটা উঠবে। হ্যাঁ, পুঁই শাকের ডাঁটা এটা উঠে একদম ফুরি যাবো, দেখবেন কি জোর পাইছে, বৃষ্টি হয়েছে তো এই কারণে। মাছগুলো হচ্ছে বাবা দিচ্ছেন, বাবার পুকুরের, উনি গতকালকে দিচ্ছেন, আমি ফ্রিজে রাখছিলাম, এখন কাটবো। আর হচ্ছে এই যে গাছের কুমড়া, ঠিক আছে আমি কাটি কুটি নিই। বাবা হচ্ছেন ওই যে জেলেরা আমার এখানে মাছ দেখে গেছে না, ছোট মাছ, বাবাকে যাই বলছে, বাবা বলছে আমার এখানে বেড়া দাও। তো বাবার পুকুরে হচ্ছে জাল ফেলাইছে ওনারা জেলেরা আর কি। তো বাবার বাড়িতে যে পুকুর ওখানে হচ্ছে শুধু তেলাপিয়া আর মিরকে মাছ। মিরকে না, ওগুলো মিরকে মানে রুই মাছও আছে না, আমি চিনি না, ছোট সে কারণে চিনা যায় না। হবে সবগুলো রান্না করবো না, কিছু রাখে দিব, কিছু রান্না করবো। চাল কুমড়া এটা হচ্ছে একদম কচি, একেবারে কচি। আর সেগুলা ভাজি না করলেও পারতাম, পুকুরের তাজা মাছ তো, তুমি একটু ভাজি করি, তোমরা সাথে দিয়ে রান্না করি। এই আমার ভাজা ভাজি শেষ, এবার হচ্ছে নামাই ফেলি। হ্যাঁ, পানিতে মিক্স করছি শাপলা মশলা দিয়ে দিলাম। আমি এবার এই চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়া এগুলো আপনার কুচি কুচি এরকম তাজা তাজা পুকুরের মাছ দিয়ে রান্না করলে কিন্তু সেই হয়। আমি এবার দেখছেন না কতগুলো চাল কুমড়া গাছ লাগাইছি, দেখবেন কতগুলো ধরে। আমার হচ্ছে যতবার আমি চাল কুমড়া গাছ লাগাই, ধরতে 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 একদম গাছ এ হয়ে গেলে, বুড়ো হয়ে গেল ধরে। একটু পানি দিছি, ভালো করে কষাইছি, এবার হচ্ছে মাছগুলো দিয়ে দিই। সাইডটা দুইটারে সাইডটা বানাইছি, বড় বড় করে রাখছি। মাছগুলো কিন্তু বড় আছে, দেখতে মনে হয় যেন ছোট, আসলে ছোট না। একটু ঢাকি রাখি, হয়ে যাবে। এগুলা 3টা 30 টাকা দিয়ে ওই দিন নার্সারিওয়ালার কাছ থেকে লাগাইছিলাম না, এখন হচ্ছে দেখছেন মাশাআল্লাহ করে কত বড় হয়ে গেছে। ওই যে বৃষ্টির পানি পাইছে, 30 টাকার গাছে কয়টা শাল কুমড়া খাই আমি দেখেন, অনেকগুলো ধরে মাশাআল্লাহ। ঠিক আছে, সোজা সোজা করে দিছি। এগুলা হচ্ছে আপনার শুধু লাগাইলে হয় না, এগুলা সোজা করে করে দিতে হয়, নিচে পড়ে গেলে তুলে দিতে হয়। হ্যাঁ, তারপর ধরবে।
এই যে আমার তরকারি হয়ে গেছে। হ্যাঁ, এবারে মাখা মাখা করে হয়ে গেছে। ঠিক আছে, আমার হচ্ছে আজকে কাজ আছে বলতে আমার মুরগিরা ডিম ফাটতেছে 4-5টা, ওগুলাকে বাসা টাসা রেডি করে দিতে হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।